এই যে আমি একটু চিড়ে ভাজা বানাচ্ছি। হ্যাঁ, আমার বউয়ের খুব পছন্দের। তো দেখুন আমি কি কি ইউজ করব তাতে। প্রথমে তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর আছে চিড়ে, একটু কর্নফ্লেক্স, একটু বাদাম, একটু কাজু, সাদা তিল, কিশমিশ, পম্পকিন সিড, তারপরে আর আছে এই পেপার। আর আমি আজকাল হোয়াইট সল্টটা ইউজ করি না, রক সল্ট বা আপনার সান্তানামকও ইউজ করতে পারেন, সেটা বেশি হেলদি। আর এই মুখরোল থেকে টক ঝাল মিষ্টিটা দেব। আর আরও তো আর ও কারি পাতা, লাস্টে একটু কারি পাতা ভেজে ওটার উপর দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি তাহলে একটু শুরু করি। হ্যাঁ, আমি একটু মানে আজকে একটু আপনারা ডায়েটের থেকে একটু বাইরে যাবেন, কারণ এটা একটু তেল ছাড়াও করা যায়, অল্প তেলেও করা যায়। তো আমি একটু ভাবছি একটু ভালো করে আমার বউকে পাঠাবো। হ্যাঁ, আমেরিকায় থাকে, তো একটু ভালো করেই মেয়ের হাতে পাঠাবো। তো সেই জন্য একটু ছাঁকা তেলেই করছি। হ্যাঁ, তো আপনারা তেলটা ভালোভাবে মতো এভাবে করে দেবেন। তেল থাকবে না, এরপরে আপনারা দেখবেন তেল অত থাকবে না। হ্যাঁ, যখন সব মিক্স হবে ও তেলই হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করলে আমি যতজনকে খাইয়েছি সবাই খুব প্রেস করেছে। তো আমার একটু প্রবলেম আছে, হাতটা কাঁপে, সেই আর কি। যাই হোক, হ্যাঁ, হয়ে গেল কমপ্লেক্সটা। এবার চিড়েটা ভাজবো। আপনারা পাতলা চিড়েও নিতে পারেন, পোহা চিড়েও নিতে পারেন। হ্যাঁ, দুটোতেই হবে, ছাঁকা তেলে তো দুটোতেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো তেলটা আপনার পরে ইউজ হয়ে যাবে, আপনি ছেঁকে তারপরে খাবারে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এই যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেউ বাড়িতে আসার আগে আপনি করে নিতে পারেন। হ্যাঁ, কিছুই না, এই দুটো ফ্রাই করবো আর তারপরে সব মেশাবো, আর কিছু না, মিক্স করা। মেইন হচ্ছে সব মিক্স করা। বউয়ের আমার ভীষণ প্রিয়। ও হসপিটাল থেকে এসে ওর ইভিনিং স্ন্যাক্স, আমার ছেলেরও প্রিয়। তো প্রতিবারই যখন আসার আগেই আমার ডিমান্ড থাকে, মা এটা বানিয়ে রেখো। তো এই আর কি। আর একটু বাদামটা আমি খালি শুকনো খোলায় ভেজেছি, কিন্তু তাও অল্প একটু করে নিই, তাহলে টেস্টটা একটু বেশি আসে। আমার বউয়ের ওই মানে ছাঁকা তেলেরটাই বেশি পছন্দ, সেই জন্য। হ্যাঁ, তো আমি জাস্ট একটু তেলে করে রাখি। কম বয়স তো, এখনও বুঝতে পারছি না ছাঁকা তেলে কী হবে শরীরে। হ্যাঁ, তো এই আর কি। হ্যাঁ, আর তো কিছু ভাজার নেই। আমি কাজু টাজু এগুলো আমি এমনিতেই দেবো, এমনিই ভালো লাগে ওগুলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে আমি চিড়ে আর কর্নফ্লেক্স হয়ে গেছে, এবার জাস্ট মিক্স করবো আস্তে ধীরে ধীরে। আমি কাজু দিয়ে দিলাম অনেকটা করে, কাজু কিশমিশ হাতেই দিলাম। হ্যাঁ, আপনারা স্পুন ইউজ করতে পারেন না, আমার তাড়াতাড়ি হয় সেজন্য আমি হাত ইউজ করলাম। একটু হোয়াইট তেল দিচ্ছি, এটা হেলথের পক্ষে ভীষণ ভালো। আর আর পামকিন সিড, এই যে পামকিন সিডটা আর কারি পাতাটা ভেজে নিয়েছি। আর আর কিছু না, আমার আছে ইয়েটা নিতে হবে, টক ঝাল মিষ্টি মুখরোচক, যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, ওটাতেই আসলে টেস্টটা আসে। এটা পুরোটাই দিয়ে দেবো। আপনারা যেরকম আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করবেন। এটা আমার বাড়ির ছেলে মেয়েদের টেস্ট, যে মুখরোচক, ওটা দিলেই টক ঝাল মিষ্টি টেস্টটা আসে, আর কিছু দিতে হয় না। আরেকটু দিয়ে, নাহলে বলতে মা কঞ্জুসি করেছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো দেবেন। আচ্ছা, এটা মিক্স করে নিন একটু। আর দেবো, এবার একটু পেপার দেবো।
আমার হয়ে গেল। আর অল্প করে, না দিলেও চলে, সল্ট অল্প, একদম অল্প করে দিলাম। মিক্স করে নিই। দেখছেন আপনারা কেমন হচ্ছে, খুবই ভালো লাগে খেতে। আর যতজনকে খাইয়েছি দেখুন, আর তেল একদম বোঝা যাচ্ছে না, একদম দেখুন তেল তেল একদম বোঝা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন পামকিন আর কারি পাতাটা এই শুকনো কড়াইতে, খালি কড়াইতে একটু নেড়ে নিলাম, না হলে দেখুন, এই দেখুন এগুলো কি সুন্দর হাত দিচ্ছে, এগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো একটু হাত দিয়ে আমি ইয়ে করে দেবো যাতে গুঁড়ো হয়ে যায়, সব সঙ্গে মিশে যায়। তো বেশি দেবেন না, যারা পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, খুবই হেলদি আজকাল সবাই ইউজ করছে। তো এই আর কি। আর আপনি যদি এটাকে আরেকটু হেলদি করতে চান তাহলে আপনি একটু চিয়া সিড মেশাবেন, একটু ওই যে সজনের গুঁড়ো, যেটা মরিঙ্গা বলছি আমি, ওটা আজকাল ভীষণই ভালো। হ্যাঁ, ওটা আপনার হেলথের জন্য ভীষণই ভালো। আপনারা দেখে নেবেন, মরিঙ্গা পাউডার করে, ওটা বাজারে কিনতে পাওয়া যায়, রেডিমেড, ফ্যাব ইন্ডিয়াতেও পাওয়া যায়, অন্য কোনো শপেও পাওয়া যায়। আর ব্যাস হয়ে গেল, আর কিছু না। হ্যাঁ, এই তো আমার চিড়ে ভাজা, আমার বউয়ের চিড়ে ভাজা রেডি।